হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণীদের জন্য গতি চ্যাপ্টারের তিনটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো আমি বোর্ডে লিখে রাখছি যে তিনটা টপিক নিয়ে আলোচনা করব। তো এই তিনটা টপিক থেকে আমরা কয়েকটা সংজ্ঞা শিখব এবং এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখবো, কারণ আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রুতি। চলো আমরা দ্রুতি নিয়ে আলোচনা করি। দ্রুতির ইংলিশ টার্ম হচ্ছে স্পিড। আমরা কিন্তু গাড়ি চালানোর সময় দেখি যে স্পিড মানে স্পিডোমিটার আছে, স্পিডোমিটার দিয়ে কিন্তু আমরা স্পিড মাপি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দ্রুতি পরিমাপের যন্ত্রের নাম স্পিডোমিটার। স্পিডোমিটার, ওকে। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে দ্রুতি পরিমাপের যন্ত্রের নাম কি? স্পিডোমিটার। এখন এইখান থেকে আমাদের যেটা করতে হবে যে দ্রুতি কাকে বলা হয়, দ্রুতির মাত্রা কি, দ্রুতির একক কি। দেখো, দ্রুতি বলতে আমরা যা বুঝবো, দ্রুতি ইকুয়াল দূরত্ব ডিভাইডেড সময়। তাহলে তুমি কিন্তু এখান থেকে বলতে পারবা যে দেখো, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। তাহলে এখান থেকে তুমি কিন্তু এককও বের করতে পারবা। দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে কিন্তু আমরা একক পাবো মিটার পার সেকেন্ড। এখন তুমি চাইলে এটার সাহায্যে কিন্তু মাত্রাও বের করতে পারবা। কেমন? দেখো, দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি। তাহলে কিন্তু মাত্রা আসে এল পার টি। দেখো কত সুন্দর করে তুমি মাত্রা এবং একক নির্ণয় করতে পারতেছো। তাহলে দ্রুতি এবং দ্রুতির যে একক এবং মাত্রা, এগুলো আমরা শিখলাম। এখন এখান থেকে কিছু টার্ম আমরা শিখব। যে দেখো, গড় দ্রুতি কি, গড় দ্রুতি কাকে বলা হয়। তুমি যদি এই কয়টা জিনিস শিখতে পারো আর বাকি টার্মগুলো নিজে নিজেই করতে পারবা। গড় দ্রুতি, দেখো আমরা যেভাবে গড় করি, ম্যাথমেটিক্যালি যেভাবে গড় করি, তো এইটাই সেম টু সেম। গড় দ্রুতি বলতে কি বোঝায়? গড় দ্রুতি বলতে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব ডিভাইডেড মোট সময়। মোট দূরত্ব ডিভাইডেড মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে তাকে বলবো কি আমরা? গড় দ্রুতি। এবার চলো, যে সুষম দ্রুতি কি? সুষম দ্রুতি, আমরা তো যখন গাড়ি চালাই, সাপোজ যে আমরা ওই পিক আপে ধরে রাখছি, ধরো আমার গাড়িটা চলতেছে 40 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি সেকেন্ডে একইভাবেই চলতেছে, 40-এই আছে। তাহলে এটা কি হবে? সুষম দ্রুতি। এটা হবে সুষম দ্রুতি, মানে দ্রুতির চেঞ্জ নাই, মানে সমান সময় সমান দূরত্ব। সাপোজ ধরো 1 সেকেন্ডে 5 মিটার গেল, পরের সেকেন্ডেও 5 মিটার, পরের সেকেন্ডেও 5 মিটার, এইরকমভাবে যদি যায় তাহলে সেটা হবে সুষম দ্রুতি। তাহলে এইটার অপোজিটটাই কি? অসম দ্রুতি। অসম দ্রুতি কি? যদি এই দূরত্বের পরিমাণটা সমান সময়ে সমান না হয়, তাহলে সেটা হবে অসম দ্রুতি। এরপরে চলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সংখ্যাটা, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলা হয়। দেখো, তুমি এটাকে সহজ ভাষায় বলতে পারো, আরেকটু যদি তুমি আপডেট ভাষায় বলতে পারো সেটাও শেখাবো। তো সহজভাবে কীভাবে বলতে পারো? যে কোনো মুহূর্তের দ্রুতিকেই তাৎক্ষণিক দ্রুতি বলে, যে কোনো মুহূর্তের। এখন আমি ধরো 1 ঘন্টা ধরে চলতেছি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আমি তোমাকে বললাম 301 নাম্বার সেকেন্ডে তোমার দ্রুতি কত ছিল। তাহলে দেখো, খুবই অল্প সময়ের জন্য না, 1 সেকেন্ডের জন্য। এটা 0.001 সেকেন্ডের জন্য আমি বলতে পারি। তাহলে যে কোনো মুহূর্তের দ্রুতিকে বলবো আমরা তাৎক্ষণিক দ্রুতি। যে কোনো মুহূর্তের দ্রুতিকে বলবো তাৎক্ষণিক দ্রুতি। তুমি যদি এই কয়টা সংজ্ঞা ভালোভাবে বুঝতে পারো, আমার বোর্ডে আরও তুমি 8টা সংজ্ঞা নিজে নিজেই কিন্তু বলতে পারবা। দেখো, একই জিনিস সেম টু সেম, জাস্ট আমরা একবার বেগের ক্ষেত্রে বলবো, একবার ত্বরণের ক্ষেত্রে বলবো। তো চলো এখন এই দুইটা টপিক আমরা শিখব, যে বেগ। এবার প্রথম কথা, বেগ পরিমাপের যন্ত্রের নাম কি? বেগ পরিমাপ করার যন্ত্রের নাম ভেলাটোমিটার। কি? ভেলাটোমিটার। তাহলে এটাকে আমরা ভেলাটোমিটার দিয়ে মাপতে পারি, ভেলাটোমিটার দিয়ে মাপতে পারি। এবং ত্বরণ পরিমাপের যে যন্ত্রের নাম, এটা হচ্ছে অ্যাক্সিলারেটোমিটার। অ্যাক্সিলারেটোমিটার। তাহলে দেখো, একটা হচ্ছে ভেলাটোমিটার দিয়ে মাপতে পারি, আরেকটা কি? অ্যাক্সিলারেটোমিটার দিয়ে মাপতে পারি। এইবার আমরা সেম টু সেম, যে গড় বেগ কাকে বলা হয়, সুষম বেগ কাকে বলা হয়, অসম বেগ কাকে বলা হয়, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলা হয়, গড় ত্বরণ কি, সুষম ত্বরণ কি, অসম ত্বরণ কি, তাৎক্ষণিক ত্বরণ কি, এই জিনিসগুলো শিখব। প্রথমেই শিখি গড় বেগ। আচ্ছা, গড় বেগের আগে বেগটা শিখি।
আমরা দ্রুতি যেটা শিখলাম বেগেও সেটা হবে, জাস্ট এটার ক্ষেত্রে হবে বেগ ইকুয়াল সরণ ভাগ সময়। তাহলে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বলবো বেগ, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা বলবো বেগ। এবার দেখো সুষম বেগ কি? সুষম বেগ হচ্ছে সমান সময়ের সমান, দেখো সমান সময়ের সমান পথ যদি অতিক্রম করে তাহলে হচ্ছে কি সুষম বেগ। তাহলে সুষম বেগ হচ্ছে যেমন প্রথম সেকেন্ডে যদি 1 মিটার যায় পরের সেকেন্ডেও 1 মিটার, পরের সেকেন্ডেও 1 মিটার, তাহলে এই ধরনের বেগকে আমরা বলবো সুষম বেগ। অসম বেগ কি? যদি সমান সময়ের সমান না যায়, প্রথম সেকেন্ডে ধরো 2 মিটার গেছে, পরের সেকেন্ডে হয়তো 4 মিটার, তারপরের সেকেন্ডে হয়তো আবার 3 মিটার, এরকম হতে পারে, তাহলে এটা হচ্ছে অসম বেগ। এবার দেখো তাৎক্ষণিক বেগ বলতে কি বোঝায়? তাৎক্ষণিক বেগ বলতে বোঝায় যে কোনো মুহূর্তের বেগ, যে কোনো একটা সেকেন্ডের বেগ বা 0.001 সেকেন্ডে যে কোনো মুহূর্তের বেগকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে তাৎক্ষণিক বেগ ইকুয়াল ডেল লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এস ডিভাইডেড ডেল টি। এই সমীকরণের মাধ্যমে আমরা তাৎক্ষণিক বেগ বলতে পারি। কেমন করে? দেখো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে দূরত্বের সরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে। আবার একবার বোঝো, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি মানে শূন্য নয় কিন্তু শূন্যের খুবই কাছাকাছি, ধরো 0.00001 সেকেন্ড, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলা হয়। এখন আমরা আরেকটা টপিকে ফিরেছি, দেখো ত্বরণ কাকে বলা হয়? ত্বরণ। তাহলে এতক্ষণ আমরা পড়লাম দ্রুতি এবং বেগ। ত্বরণ, দেখো ত্বরণ কাকে বলা হয়? ত্বরণ মানে হচ্ছে বেগ ভাগ সময়। তাহলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাত্রা হচ্ছে এল পার টি স্কোয়ার। এগুলো আমি বের করা তোমাদের শিখাইছি। এখন দেখো সুষম ত্বরণ বলতে কি বোঝায়, গড় ত্বরণ বলতে কি বোঝায়, অসম ত্বরণ কি, তাৎক্ষণিক ত্বরণ, চারটা কিন্তু ঘুরে ফিরে সবগুলোতেই কিন্তু এই চারটা আসতেছে। তো গড় ত্বরণ কি? গড় ত্বরণ হচ্ছে মোট অতিক্রান্ত বেগকে মোট সময়তে ভাগ দিলে তুমি পাবা গড় ত্বরণ। সুষম ত্বরণ কি? যদি প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি, বেগ বৃদ্ধির হারকেই কিন্তু ত্বরণ বলা হয়। প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে, কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে, এইটা যদি সমান হারে বৃদ্ধি পেতে থাকে, ধরো প্রথম সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার 3 মিটার পার সেকেন্ড গেছে, পরের সেকেন্ডে হয়তো 6 মিটার পার সেকেন্ড, তারপরের সেকেন্ডে হয়ে গেছে 9 মিটার পার সেকেন্ড, তাহলে দেখো প্রতি সেকেন্ডে কিন্তু 3 করে বাড়তেছে, 3 করে বাড়তেছে। এই যে সমান সময়ের সমান যদি বেগ বৃদ্ধি পায় তাহলে সেটাকে বলবো আমরা সুষম ত্বরণ। কিন্তু সমান যদি না হয় তাহলে সেটাকে আমরা বলবো অসম ত্বরণ। কিন্তু ধরো অসম ত্বরণের ক্ষেত্রে আমাদের লাইফে কিন্তু আমরা কিন্তু সুষম ত্বরণেও চালাইতে পারি না, কারণ আমাদের রাস্তাঘাট কিন্তু এরকম না, অসম ত্বরণেই কিন্তু সবসময় চলে এবং অসম বেগেই কিন্তু চলে, কারণ সবসময় ব্রেক ধরতে হয়, ক্লাস ধরতে হয়, এরকম হয়। তাহলে অসম ত্বরণ যদি সমান সময়ের সমান বেগ না বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে অসম ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ, দেখো তাৎক্ষণিক কিন্তু 3টা জিনিসই আছে, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ। এখন যেটা এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তো তাৎক্ষণিক ত্বরণ কি? যে কোনো মুহূর্তের ত্বরণ। এটাকেও তুমি ইকুয়েশন দিয়ে লিখতে পারো। ইকুয়েশন দিয়ে কীভাবে লিখতে পারো? যে লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল ভি ডিভাইডেড ডেল টি। দেখো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। ঠিক আছে? তো এখন দেখো আমরা মোটামুটি কয়টা সংখ্যা শিখলাম? 1টা 2টা 3টা 4টা 5টা, 5 5 10, 3 5 15টা। আশা করছি এই টপিকগুলো নিয়ে তোমাদের আর ভেজাল হবে না। তারপর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবা, আমরা অবশ্যই তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।